নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি নতুন ক্লাসে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ। আজকের এই ক্লাসটি আমি আপার প্রাইমারির জন্য বানালেও তোমরা যারা প্রাইমারি, এসএলএসটি বা এমএসসি এক্সাম দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন এলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসেই থাকে। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও, এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, স্বরভক্তির অন্য দুটি নাম হলো এ মধ্য স্বরাগম ও বিপ্রকর্ষ, বি মধ্য স্বরাগম ও সম্প্রকর্ষ, সি স্বরাগম ও অপিনিহিতি, ডি স্বরাগম ও সম্প্রকর্ষ। সঠিক উত্তর হবে, তোমরা সঠিক উত্তরটা মনে মনে করার চেষ্টা করবে এবং আমি যখন উত্তর বলবো তখন মিলিয়ে নেবে, দেখবে তোমাদের উত্তরগুলো ঠিক হচ্ছে কিনা। তাহলে এখানে সঠিক উত্তর হবে স্বরভক্তির অন্য দুটি নাম হলো মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ। পরের প্রশ্ন, বিপ্রকর্ষ শব্দের অপর অর্থ হলো এ বিভাজন, বি দূরত্ব, সি স্বর, ডি নিকটস্থ। সঠিক উত্তর হবে বি দূরত্ব। পরের প্রশ্ন, অপিনিহিতি হলো এ স্বরধ্বনি পরিবর্তন, বি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, সি স্বর ও ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, ডি এদের কোনোটি নয়। সঠিক উত্তর হবে এ স্বরধ্বনি পরিবর্তন। পরের প্রশ্ন, অপিনিহিতি কথার অর্থ হলো এ পরে সন্নিবেশ, বি মাঝখানে সন্নিবেশ, সি পরে স্থাপন, ডি পূর্বে সন্নিবেশ। সঠিক উত্তর হবে ডি পূর্বে সন্নিবেশ। পরের প্রশ্ন, অভিশ্রুতি কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের রীতির অন্তর্গত? এ ধ্বনির আগমন, বি ধ্বনির রূপান্তর, সি ধ্বনির লোপ, ডি ধ্বনির স্থানান্তর। সঠিক উত্তর হবে বি ধ্বনির রূপান্তর। পরের প্রশ্ন, অভিশ্রুতি হলো অপিনিহিতির অপর নাম, বি অপিনিহিতির আগের স্তর, সি অপিনিহিতির পরবর্তী স্তর, ডি অনেকগুলি পরিবর্তনের যোগফল। তাহলে সঠিক উত্তর কি হবে? অভিশ্রুতি হলো সি, উত্তর হবে সি অপিনিহিতির পরবর্তী স্তর। পরের প্রশ্ন, ধ্বনি বিপ্রজাস শব্দের অর্থ হলো এ ধ্বনি বিনিময়, বি ধ্বনি বিরূপতা, সি ধ্বনি বিরুদ্ধ, ডি ধ্বনি বিকার। সঠিক উত্তর হবে এ ধ্বনি বিনিময়। পরের প্রশ্ন, সমীভবনের অপর নাম কি? এ স্বরসঙ্গতি, বি ব্যঞ্জন সঙ্গতি, বয় জফলাটা হয় পরে নিয়ে এখানে, এটা বয় জফলা হবে, ব্যঞ্জন সঙ্গতি, সি অভিশ্রুতি, ডি অপিনিহিতি। সঠিক উত্তর হবে সমীভবনের অপর নাম বি ব্যঞ্জন সঙ্গতি। পরের প্রশ্ন, শ্রুতিধ্বনি প্রকৃত অর্থে এ মধ্য ব্যঞ্জনাগম, বি মধ্য ব্যঞ্জন লোপ, সি মধ্য স্বরলোপ, ডি আদি ব্যঞ্জনাগম। সঠিক উত্তর হবে এ মধ্য ব্যঞ্জনাগম হলো শ্রুতিধ্বনির প্রকৃত অর্থ। শ্রুতিধ্বনির প্রকৃত অর্থে কিন্তু মধ্য ব্যঞ্জনাগমের অন্তর্গত। পরের প্রশ্ন, সম্প্রকর্ষ এর অপর নাম কি? মধ্য স্বরাগম, বি স্বরভক্তি, সি অন্ত স্বরলোপ, ডি মধ্য স্বরলোপ। সঠিক উত্তর হবে ডি মধ্য স্বরলোপ। পরের প্রশ্ন, সমীভবনের আর কি নাম আছে? এ সরলীভবন, বি অসরলীভবন, এটা আ হয়ে গেছে, এটা হবে অ। অসরলীভবন, সি সমীকরণ, ডি বিষমীভবন। সঠিক উত্তর হবে সি সমীকরণ। তাহলে সমীভবনের অপর নাম হলো সমীকরণ। বিপ্রকর্ষের অপর নাম কি? এ স্বরাগম, বি স্বরভক্তি, সি ব্যঞ্জনাগম,
ডি অন্তব্যঞ্জনাগম। সঠিক উত্তর হবে বি স্বরভক্তি। বিপ্রকর্ষের অপর নাম স্বরভক্তি। পরের প্রশ্ন, অপিনিহিতি কোন কোন ধ্বনির হয়? তাহলে অপিনিহিতি কোন কোন ধ্বনির হয়? এ অ হস্যই, বি আ হস্যই, সি হস্য দীর্ঘ, ডি হস্য দীর্ঘ। সঠিক উত্তর হবে ডি হস্যই এবং দীর্ঘই, এই দুটি ধ্বনির কিন্তু অপিনিহিতি হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? ডি। হস্যই এবং হস্য ধ্বনির কিন্তু অপিনিহিতি হয়ে থাকে। স্বরাগম কত প্রকারের? এ 2 প্রকার, বি 4 প্রকার, সি 3 প্রকার, ডি 5 প্রকার। সঠিক উত্তর হবে সি 3 প্রকার। স্বরাগম 3 প্রকার। পরের প্রশ্ন, উচ্চারণকালে পাশাপাশি স্থিত সমধ্বনির একটি লোপ পেলে তাকে বলে? এ সমলোপ, বি সমধ্বনি লোপ, সি সমাক্ষর লোপ, ডি সমবর্ণ লোপ। সঠিক উত্তর হবে সি সমাক্ষর লোপ। পরের প্রশ্ন, পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জন প্রভাবিত হয়ে সমব্যঞ্জন লাভ করলে তাকে কি বলে? এ পরাগত সমীভবন, বি প্রগত সমীভবন, সি অন্যান্য সমীভবন, ডি বিষমীভবন। সঠিক উত্তর হবে বি প্রগত সমীভবন। পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জন প্রভাবিত হলে তাকে বলা হয় প্রগত সমীভবন। পরবর্তী প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের যে প্রক্রিয়ায় ভিন্ন ভিন্ন ব্যঞ্জনের মধ্যে সঙ্গতি বা সমতা বিধান হয় তাকে বলে? এ স্বরসঙ্গতি, বি স্বরলোপ, সি স্বরাগম, ডি সমীভবন। সঠিক উত্তর হবে ডি সমীভবন। পরের প্রশ্ন, কোনটি স্বরভক্তির উদাহরণ? এ সত্য থেকে সত্য, বি স্বপ্ন থেকে স্বপন, সি বিলাতি থেকে বিলিতি, ডি পূজা থেকে পুজো। সঠিক উত্তর হবে বি স্বপ্ন থেকে স্বপন। পরের প্রশ্ন, মিথ্যা থেকে মিথ্যে কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এ প্রগত স্বরসঙ্গতি, বি পরাগত স্বরসঙ্গতি, সি মধ্যগত স্বরসঙ্গতি, ডি অন্যান্য স্বরসঙ্গতি। সঠিক উত্তর হবে এ প্রগত স্বরসঙ্গতি। তাহলে পরের প্রশ্ন, অন্যান্য বা পারস্পরিক স্বরসঙ্গতির উদাহরণ হলো? এ শিয়াল থেকে শেয়াল, বি যদু থেকে যোদো, সি ফিতা থেকে ফিতে, ডি চিরুনি থেকে চিরুনি। সঠিক উত্তর হবে বি যদু থেকে যোদো। পরের প্রশ্ন, কোনটি সম্প্রকর্ষের উদাহরণ? এ জানালা, বি রতন, সি বৌদি, ডি শরীর। সঠিক উত্তর হবে এ জানালা। পরের প্রশ্ন, অপিনিহিতির উদাহরণ কোনটি? এ জন্ম থেকে জন্ম, বি আজি থেকে আইজ, সি ডেস্ক থেকে ডেস্ক, ডি অলাবু থেকে লাবু থেকে লাউ। সঠিক উত্তর হবে বি আজি থেকে আইজ হলো অপিনিহিতির উদাহরণ। কোনটি স্বরাগমের উদাহরণ? এ পিরিতি, বি বিলিতি, সি বসতি, ডি উর্নি। সঠিক উত্তর হবে এ পিরিতি। কোনটি বিষমীভবনের উদাহরণ? লাভ থেকে ফাল, লাল থেকে নাল, কপাট থেকে কপাট, লগ্ন থেকে লগন। সঠিক উত্তর হবে বি লাল থেকে নাল। পরের প্রশ্ন, সমাক্ষরলোপের উদাহরণ হলো? এ স্থিতু থেকে থিতু, বি গ্রাম থেকে গাঁ, সি পটললতা থেকে পলতা, ডি হিসাব থেকে হিসেব। সঠিক উত্তর হবে সি পটললতা থেকে পলতা। পরের প্রশ্ন, বাদিয়া থেকে বাইদা এগুলো কিসের উদাহরণ? এ স্বরভক্তি, বি স্বরসঙ্গতি, সি অভিশ্রুতি, ডি অপিনিহিতি। সঠিক উত্তর হবে ডি অপিনিহিতি।
স্কুল থেকে স্কুল কোন ধরনের স্বরাগমের উদাহরণ? আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে এ, আদি স্বরাগম। কোনটি ধ্বনি বিপ্রজয়ের উদাহরণ? এ চন্দন থেকে চান্নন, বি সাধু থেকে সাউদ, সি পিশাচ থেকে পিচাস, ডি অলাবু থেকে লাউ। সঠিক উত্তর হবে সি, পিশাচ থেকে পিচাস। পরের প্রশ্ন, শরীর থেকে শরীর কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এ সমীভবন, বি রকারি ভবন, সি ঘোষী ভবন, ডি বিষমী ভবন। সঠিক উত্তর হবে ডি বিষমী ভবন। আজকের শেষ প্রশ্ন, বেঞ্চ থেকে বেঞ্চি এই ক্ষেত্রে ঘটেছে যে জাতীয় পরিবর্তন? এ আদি স্বরাগম, বি মধ্য স্বরাগম, সি অন্ত স্বরাগম, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে সি, অন্ত স্বরাগম। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকে এই ক্লাসে আমি আলোচনা করলাম ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ। আমি এরকমই তোমাদের ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু ক্লাস দেব। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।